ছেঁড়া ঘড়ি থেকে আমি বাড়িতে বসে 300 টাকা দামের ঘড়ি বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, আমার নাম রাজিয়া পারভিন, আমি প্রতিবন্ধী। আজকে নিয়ে এসেছি তোমাদের সাথে যে ছেঁড়া ঘড়ি কিভাবে রিপেয়ার করবে। এই যে দেখছো, এই ঘড়িটা হচ্ছে আমার 3 দিন আগের কেনা, কিন্তু এই বেলটা দেখছো ছিঁড়ে গেছে। 3 দিনের মধ্যেই ছিঁড়ে গেছে, মানে এত বাজে ঘড়ি পাবো তো আমি ভাবিনি। তো যাই হোক, আমি ভাবলাম যে এই ঘড়িটাকে সুন্দর করে নতুন করি। এই যে ব্রেসলেটটা দেখছো, এটা আমি এই ঘড়ি কাটটার জন্য শুধু মেলা থেকে কিনে এনেছিলাম, যাতে ভালো পাই। তো এটা তাড়াতাড়ির মধ্যে খুলে নিয়ে চলো শুরু করি। যে ঘড়ি কাটটা খুলেছি সেখান থেকে ঠিক আন্দাজ মতো একটা মাপ নিয়ে নিচ্ছি, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এতটা, 1 বিঘ মতো, তোমরা চাইলে আরও বড়ও নিতে পারো, তবে 1 বিঘ মতো আমার হাতে ঠিক হলো তাই নিলাম। তো এইভাবে আমাদের এই সাইজের 6টা কাটতে হবে, মানে ডান সাইডের 3টে, বাঁ সাইডের 3টে, এইভাবে 6টা কাটতে হবে। তো এর মাঝে তোমাদের একটা কথা বলে দিই, আমি কাটি আর তোমাদের একটা কথা বলি। তো আমার অনেক দিন হয়ে গেল লং ভিডিও আপলোড করা হয়নি, আর তোমরা অনেক ভালোবাসা কম দিচ্ছ। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, যাতে আমি অনেক দূর এগোতে পারি। আমার একটাই স্বপ্ন যে আমি বাবা মায়ের পাশে দাঁড়াতে চাই। তোমরা সাপোর্ট না করলে সেটা কোনো দিনই সম্ভব হবে না। প্লিজ তোমরা আমার ভিডিও বেশি বেশি শেয়ার করো, লাইক কমেন্ট করো, এবং কি প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি তোমরা পাশে রেখো। তো এইভাবে 6টা কেটে নিলাম, যে সাইজটা তোমাদের দেখালাম। চলো ঝটপট করে 6টা কেটে নিই। আমার কাটা কমপ্লিট। এই যে দেখছো তোমরা, একটু ছোট বড় হলে অসুবিধা নেই, তবে চেষ্টা করবে একদম সমানভাবে কাটা। তো এইভাবে 2 কোণে দুটোকে ধরবে, মিডিলে ধরে এইভাবে নিচে দিয়ে উপর দিকে নিয়ে এসে যে ফাঁকটা থাকছে এটা দিয়ে যেই দুটো সুতো তোমরা ধরে ভরেছিলে সেই দুটোকে এইভাবে বের করে দেবে, মানে একটা গিট ফাঁসের মতো করে দিতে হবে। নিশ্চয় বুঝতে পারলে, না বুঝতে পারলে আরও একবার ভিডিওটি দেখে নিও, না হয় আরও একবার দেখিয়ে দিচ্ছি, সেটাও দেখে নাও। এই যে এইভাবে ধরে ঠিক এইভাবে কোণে কোণে মিলিয়ে দিয়ে এইভাবে দিয়ে ঠিক এইভাবে নিচে দিয়ে এইভাবে দিই, তখন এই যে দুটো ধরলাম এই দুটোকে ধরে ঠিক এইভাবে বের করে নিতে হবে উপর দিয়ে। আশা করি এবার বুঝতে পেরেছো যে আমি কিভাবে করলাম। এইভাবে কিন্তু এই দিকে 3টে ওই দিকে 3টে ফাঁস নিয়ে নিতে হবে। তো চলো ঝটপট করে আমরা ফাঁসটা দিয়ে নিই। এই যে তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হতে চলেছে। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে যে কেমন হচ্ছে। তো এবার তো পুঁতি ভরার পালা। তো আমি এই মুক্ত ছোট পুঁতিগুলো নিয়েছি। এবার এইভাবে আমি পুঁতিটা ভরতে যাচ্ছিলাম, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে করবে, তাহলে খুব সহজে হয়ে যাবে। তো এইভাবে অনেকবার ট্রাই করার পরে হয়নি, দিয়ে দেশটাই নিয়ে এসে মুখটি একটুখানি তাতিয়ে নিয়ে ঠিক হাতে করে এইভাবে গোল করে দিয়েছি। এইভাবে কিন্তু যতগুলো আছে দুটো দুটো ধরে এইভাবে মুখগুলো তাতিয়ে নিয়ে গোল করে দিলে পরে তুমি পুঁতিগুলো খুব সহজে ভরে নিতে পারবে। চলো করে নিই। তো সবগুলো আমি তাতিয়ে নিয়ে মুখটা গোল করে নিয়েছি। এবার কিন্তু দেখো খুব সহজে পুঁতিটা ঢুকে যাবে। এই যে, তাতে যদি তোমাদের একটুখানি অসুবিধা হয় তাহলে তোমরা এইভাবে একটা ছুঁচ নিয়ে নিতে পারো, দিয়ে এইভাবে একটুখানি ঠেল দিলে পারে কিন্তু উপর দিয়ে কাঠটা, মানে ঘড়ি কাঠটা বেরিয়ে আসবে। মানে খুব সহজে, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার কি বলো তো, তোমরা যদি আগুনে যে তারটা মাছে ওটা যদি একটু লম্বা করে করো তাহলে সেটা ছোঁচমোচ কিছুই লাগবে না, এমনি হাতেই ঢুকে যাবে। কিন্তু আমার মুখটা একদম অল্প মানে তাতানো হয়েছিল, যে জন্য আমার ছোঁচ লাগলো শেষের দিকে। তো যাই হোক, চলো পুরোটা কমপ্লিট করি। এই যে দেখো, আমি কিন্তু 6টাতেই 10টা করে পুঁতি ভরে নিয়েছি আমার হাতের মাপ অনুযায়ী। তোমাদের যদি হাত আরও বড় হয় বা মোটা হয় সেই ক্ষেত্রে তোমরা 12টা করে বা 11টা করে দিতে পারো। এই জায়গায় আমার একটা কম ছিল, যে জন্য এটাও আমি ভরে নিচ্ছি। চলো ঝটপট করে ভরে নিই, তারপর ফাইনালটা দেখাবো। এরপরে কিন্তু আরও একটি মেন কাজ আছে, যেটা তোমরা একদম লক্ষ্য করে দেখবে, না হলে কিন্তু পারবে না, পুরো ঘড়িটা কমপ্লিট করতেই পারবে না। ঠিক এইভাবে ধরতে হবে ডান সাইডের 3টে, তারপর ধরতে হবে বাঁ সাইডের 3টে, ঠিক এইভাবে উপর দিয়ে চাপিয়ে নিতে হবে। এটা একটু সমান করে নেবে, ঠিক এইভাবে ধরতে হবে। এটা যদি তোমাদের অসুবিধা হয় তোমরা অন্য কাউকে বলতে পারো, ধরিয়ে দিতে পারো 2 সাইডে দিয়ে, কিন্তু তুমি আমি যে কাজটা করছি সেটা করতে পারো। মিডিল নিচে দিয়ে নিয়ে উপর দিয়ে তুমি যদি ডান সাইডে দাও, বাঁ সাইডেরটা ঠিক এইভাবে নিচে দিয়ে এই ডান সাইডের ফাঁকটা দিয়ে তুলতে হবে। নিশ্চয়ই বুঝতে পারলে, আরও একবার দেখাচ্ছি। দেখো আমি ডান সাইডে করলাম, এবার কিন্তু আমি বাঁ সাইডে করব।
এইগুলো কিন্তু আগে সমান করে নিতে হবে, না হলে কিন্তু বেরিয়ে যাবে বা তোমাদের এটা ছোট বড় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এটা একটু লক্ষ্য করে নেবে যে এটা সমান করে নেওয়ার। তো এবার ডান সাইডে করেছিলাম, এবার করব বাঁ সাইডে। একবার ভালো করে লক্ষ্য করে নিতে পারো তোমরা। আমার বারবার শুধু এটা সরিয়ে যাচ্ছে। এই যে দেখো, ঠিক এইভাবে উপর দিয়ে নিয়ে নিচের দিকে দিয়ে বাঁ সাইডের যে ফাঁকটা দেখছি উপর দিয়ে তুলে নিতে হবে। আশা করি বুঝতে পারলে। আরও একবার দেখাচ্ছি, দেখো এবার কিন্তু আমি বাঁ সাইডে করেছি, এবার আমি কিন্তু ডান সাইডে করব। এই যে উপর দিয়ে চাপিয়ে নিলাম, তারপরে এটাকে পিছন দিয়ে ঘুরে ঠিক উপর দিকে এইটা দিয়ে বের করে নেব। এবার হয়তো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এভাবে কিন্তু 3-4-5টা করে নিতে হবে। যত বড় তোমাদের রুচি অনুযায়ী করবে, যার মনে হবে যে না আর একটু বড় করি, সেই ক্ষেত্রে সে আর একটু বড় করে নিতে পারো। একবার ডান সাইডে, একবার বাঁ সাইডে। আমি কিন্তু 5টা করেছি, 5 লাইন করেছি। যেহেতু আমার কার্ডটা একটু ছোট ছিল, ছোট থাকলেও সেটা কোনো কথা না, আমি ছোট করেছি। কারণ খুব বেশি করলে বড় করাই হবে, কিন্তু ছোট করলে পারে বেশি ভালো হয়। ছোট করার কারণ আমার এটাই যে আমি ফিতির মাপটা নিয়েছিলাম, সেই মাপটা কিন্তু আমি 1 বিগ নিয়েছিলাম। তোমরা চাইলে একটু বড় করে নিতে পারো। তারপর কিন্তু যে ফাঁসটা দিচ্ছি এটা তোমরা একটু বড় করে নিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। তোমরা চাইলে আমার মাপেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ফিটিং হবে একদম। এবার ছোট যারা, যাতে ছোটদের হাতে করতে চাইছো, তারা কিন্তু যে পুঁতির ভাগটা নিয়েছিলাম আমি 10টা, তারা কিন্তু 8টা কি 7টা এরকম নেবে, তাহলে কিন্তু একদম ঠিক ঠিক মাপ আসবে ছোটদের হাতে। যদি বড়দের হাত হয়, আমার মতো মোটা হাত হয়, তাহলে কিন্তু তোমরা 10টা কি 11টা নেবে, তার বেশি একদমই না। তো এই যে মুখগুলো দেখছো, এবার এগুলোতে পুঁতি ভরার পালা। তো চলো ঝটপট করে এই মুখগুলোতে একটা করে পুঁতি ভরে এইভাবে গিট লাগিয়ে মুখটা একটু আগুন দিয়ে তাতে কিন্তু চেপটে নেব, যাতে গিটটা খুলে না যায়। তো এই যে গিটটা দিলাম, ঠিক মতো গিটটা দিয়ে এইভাবে মুখটা একটুখানি তাতিয়ে নিয়ে গ্যাস লাইটের পেছন দিয়ে এইভাবে চাপিয়ে দিলে পারে কিন্তু হয়ে যাবে। তো এই যে দেখো, আমি কিন্তু 3টে করে 6টাতেই পুঁতি ভরে গিট লাগিয়ে রেডি করে নিয়েছি। আমার ঘড়ি রেডি, আমি তো উল্টো দিকে পরে নিচ্ছি। তো এই যে দেখটা আছে, এটা সামনের দিকে থাকবে। তো এই যে ঘড়িটা পরে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আমি অবশ্যই আবার নেক্সট ভিডিও নিয়ে ঠিক মতো বুঝিয়ে দেবো। আজকের মতো এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।